আপনি কি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন এবং আপনার জমি বাড়ির যে ট্যাক্স সেটা আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দেন? এখন আপনাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। বর্তমানে যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, জমি বা বাড়ির ট্যাক্স অনলাইনে কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেল। এখন আপনি ঘরে বসে খুব সহজে কয়েক মিনিটের ভিতর আপনার জমি বা বাড়ির যে ট্যাক্স সেটি কিন্তু অনলাইনে জমা দিতে পারবেন। পাশাপাশি ট্যাক্সের যে রিসিপ্ট সেটিও কিন্তু ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে ডাউনলোডও করতে পারবেন। তো এই কাজটি কোন ওয়েবসাইট থেকে করতে হচ্ছে, কিভাবে আপনি আপনার জমি বা বাড়ির ট্যাক্স অনলাইনে জমা দেবেন, কিভাবে ট্যাক্সের রিসিপ্ট ডাউনলোড করবেন, আমি একজনের পেমেন্ট করে এবং রিসিপ্ট ডাউনলোড করে আপনাদেরকে লাইভ এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি। তো আপনিও যদি শিখতে চান, জানতে চান এবং আপনার জমি বা বাড়ির ট্যাক্স অনলাইনে আপনি ঘরে বসে জমা দিতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আপনারা কি করবেন, গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন পঞ্চায়েত ট্যাক্স লিখে আপনারা সার্চ করবেন। ওকে, এখন কিন্তু অনলাইনে আপনার জমি বা বাড়ির ট্যাক্স কিন্তু জমা নেওয়া শুরু হয়েছে, চাইলে আপনি অনলাইনে জমা দিতে পারেন। ওকে, তো পঞ্চায়েত ট্যাক্স যখনই লিখে সার্চ করবেন সবার প্রথমেই চলে আসবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স। ওকে, এই ইউআরএলটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে prdtax.wb.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্সের অফিসিয়াল এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবারে এই ওয়েবসাইট ওপেন হওয়ার পর কিভাবে আপনি আপনার জমি বা বাড়ির ট্যাক্স অনলাইনে জমা দেবেন, আমি সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এবার দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন বা আপনার পঞ্চায়েতের নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। দেখুন, এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে আপনি রাইট সাইডের এখানে দেখুন অপশন রয়েছে সার্চ অ্যাসি, সিলেক্ট বাই অ্যাসি নাম্বার অর ফোন নাম্বার। নিচের দিকে গেলে এখানে অর দিয়ে বলা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। ওকে, এখান থেকে আপনার যে জেলা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, দেখুন এখানে বিভিন্ন জেলার নাম পাবেন, এখান থেকে আমার জেলা সিলেক্ট করে নিলাম। এবার জেলা সিলেক্ট করার পর বলা হচ্ছে ব্লক, এখান থেকে আপনার যে ব্লক সে ব্লক সিলেক্ট করবেন। এবার পরবর্তীতে আপনাকে বলা হবে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনারা থাকেন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত নাম সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এবার দেখুন এখানে দুটি কাজ আপনাদেরকে করতে হবে, একটি হচ্ছে অনার নেম এবং একটি রয়েছে গার্জেন নেম। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এক্ষেত্রে আগে থেকে কিন্তু পঞ্চায়েতে আপনার জমি বা বাড়ির ট্যাক্স কিন্তু আগে থেকে কাটানো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে এই কাজটি করতে পারবেন। অর্থাৎ অনলাইন থেকে আপনি কিন্তু পঞ্চায়েতে না গিয়ে অনলাইনেই আপনার জমি বা বাড়ির ট্যাক্স জমা দিতে পারবেন। এখানে অনার নেমের জায়গায় এর আগে আপনি যে জমির ট্যাক্স দিয়েছেন যে ব্যক্তির নামে, তার নামটি এখানে আপনারা লিখে দেবেন। এবার তার পাশে দেখুন বলা হচ্ছে গার্জেন নেম, এখানে গার্জেন নেমটা আপনারা লিখে দেবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে সার্চ ইওর প্রপার্টি, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এই নামে এই পঞ্চায়েতে যে সমস্ত ব্যক্তিদের ট্যাক্স জমা হয় বা ট্যাক্স দিয়েছেন আগে থেকে, সেই সমস্ত ব্যক্তিদের নাম এখানে শো হবে। দেখুন এক্ষেত্রে আমার নাম দিয়ে আমি সার্চ করেছি, এক্ষেত্রে আমার এসএসসি নাম শো হচ্ছে, সংসদ নাম্বার, অ্যাড্রেস, অনার নেম, গার্জিয়ান নেম এবং কত টাকা এই মুহূর্তে আমাকে ট্যাক্স জমা দিতে হবে বা ট্যাক্স দিতে হবে পঞ্চায়েতে জমি বা বাড়ির জন্য, সেটি দেখুন এখানে শো হচ্ছে। এখানে দেখুন টোটাল টাকাটি দেখাচ্ছে এবং টাকার পাশে একটি অ্যাকশন বটন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি এই অ্যাকশন বটন। ওকে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে এবার পরবর্তীতে আপনাকে বলা হবে লগ ইন। মোবাইল নাম্বার ফিল করা হয়ে গিয়েছে, এবার দেখুন এখানে বলা হচ্ছে লগ ইন, এখানে আমি লগ ইন বটনটির উপর ক্লিক করছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারে আমাদের ওটিপি সেন্ড করা হয়েছে। মোবাইলে আসা ওটিপি এক্ষেত্রে ফিল করে দিয়েছি, এবার ভেরিফাই ওটিপির ওপর আমি ক্লিক করছি। দেখুন এক্ষেত্রে এবার পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার এখানে দেখুন এসএসসি নেম, হোল্ডিং নাম্বার আমার শো হচ্ছে, অ্যাড্রেস, ওনার নেম সমস্ত কিছু আবারও আমাদের কাছে শো হচ্ছে। টোটাল এক্ষেত্রে বিল্ড আপ এরিয়া দেখাচ্ছে, এখানে দেখুন রেসিডেন্ট লেখা রয়েছে, কতগুলি রুম রয়েছে, বিল্ডিং ভ্যালু কত এবং মার্কেট ভ্যালু কত টাকা সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে প্লট নাম্বার দেখতে পাচ্ছেন, খতিয়ান নাম্বার, এগুলো কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। নিচের দিকে গেলে এখানে দেখুন বলা হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং, কত টাকা আমাদের ট্যাক্স বাকি রয়েছে বা ট্যাক্স আমাদেরকে দিতে হবে বাড়ির জন্য। তো সেক্ষেত্রে দেখুন সেই টাকাটি শো হচ্ছে এবং এখানে যদি দেখেন এখানে দেখুন কোয়ার্টারলি আপনি দিতে পারেন, এছাড়া এক্ষেত্রে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এভাবে দেওয়া রয়েছে। ওকে, আপনি চাইলে এক্ষেত্রে পুরো বছরের টাকা একবার দিতে পারেন। তো এখানে টোটাল যে টাকাটি আমার এক্ষেত্রে শো হচ্ছে, দেখুন এখানে টোটাল টাকা শো হচ্ছে। এবার আমরা কি করব, এখানে দেখুন ডেটও শো হচ্ছে, এখানে যদি দেখেন এখানে 31 মার্চ 2026 তারিখ দেখুন ডিউ ডেট দেখাচ্ছে এবং নিচের দিকে গেলে দেখুন এখানে কোয়ার্টারলি 4-এর এখানেও দেখাচ্ছে 31 মার্চ 2027 পর্যন্ত এখানে কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো এবার আমি পে নাও বটনটির ওপর এখানে একবার ক্লিক করে দিচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট পেমেন্ট করে দেখাচ্ছি, পাশাপাশি যে রিসিপ্ট কপি ট্যাক্সের সেটিও কিন্তু আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। দেখুন এখানে টোটাল 720 টাকা আমাদের কাছে শো হচ্ছে। এবার আমরা কি করব, এক্ষেত্রে পে টু প্রসিড বটনটির ওপর একবার ক্লিক করে দেবো। এবার পেমেন্টের পেজ আমাদের কাছে দেখুন ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে
ইউপিআই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আমি এক্ষেত্রে যে ট্যাক্স সেটি আমি এক্ষেত্রে জমা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিকলি রিডাইরেক্ট হচ্ছে। আপনারা পেমেন্ট করার পর একটু ওয়েট করবেন। দেখুন বলা হচ্ছে পেমেন্ট সাকসেস। আমাদের কাছে দেখুন পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট লেখা রয়েছে, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। এবং পেমেন্ট সাকসেস হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন আমি আপনাদেরকে লাইভ কিন্তু করে দেখাচ্ছি ফর্ম 5। এখানে দেখতেই পাচ্ছেন সিস্টেম জেনারেটেড রিসিপ্ট সিগনেচার নট রিকোয়ার্ড। এখানে দেখুন আমাদের যে পেমেন্ট রিসিপ্ট সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং টোটাল যে আমরা 31 মার্চ 2026 থেকে 31 মার্চ 2027 পর্যন্ত টোটাল যে ট্যাক্স সেটা কিন্তু আমরা পেমেন্ট করে দিলাম, সেটাও দেখুন এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু এই যে রিসিপ্ট সেটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন কয়েক মিনিটের ভেতর আমি কিন্তু এক্ষেত্রে জমি বা বাড়ির যে ট্যাক্স সেটি কিন্তু অনলাইনে আমি কিন্তু পেমেন্ট করে দিলাম। এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট হওয়া মাত্রই আমাদের যে রিসিপ্ট কপি সেটিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা ডাউনলোডও কিন্তু করে নিতে পেরেছি।